আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে দেখাবো খুব সহজে কিভাবে এই টেবিল রান্নাটা তৈরি করতে হয়। তো প্রথমে এখানে আমি বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি। তো এভাবে করে প্রথমে একটা ম্যাজিক রিং করে নিতে হবে। আমি একটা ম্যাজিক রিং এখানে করে নিলাম। করার পরে এখন আমি তিনটে চেন করব। তো তিনটে চেন সমান একটা ডাবল ক্রোশে এখানে তিনটে চেন করে নিয়েছি। তিনটে চেন করার পরে সেম ঘরের ভিতরে এখানে আমি এক দুইটি ডাবল ক্রোশে করলাম এবং প্রথম তিনটে চেন ধরে কিন্তু একটা ডাবল ক্রোশে কাউন্ট করতে হবে। তাহলে এখানে তিনটে ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি দুইটি চেন করলাম। দুইটি চেন করার পরে সেম সার্কেল ভেতরে আমি আরও তিনটি ডাবল ক্রোশে করব। এক দুই তিনটি ডাবল ক্রোশে এখানে আমার করা হয়ে গেল। এখন আবারও দুইটি চেন করে এই সার্কেলের ভেতরে আবারও এক দুই তিন আমি তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। তাহলে এখানে কিন্তু আমার 9টা ডাবল ক্রোশে হয়ে গেল টোটাল। আমি আবারও দুইটি এখানে চেন করে আবারও তিনটি ডাবল ক্রোশে করব। এক দুই তিনটি ডাবল ক্রোশে করলাম। তাহলে এখানে দেখুন এক দুই এই তিনটি কর্নার হয়েছে। এখন আমি দুইটি চেন করে এই যে নিচের দিকে সুতোটা আছে সুতোটা ধরে টান দিলাম। দিয়ে প্রথম যে তিনটি আমি চেন করেছিলাম এক দুই তিন নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। এখন দেখুন এখানে এক দুই চারটি কর্নার হয়েছে এবং 3 6 7 8 9 10 11 12 টোটাল কিন্তু 12টা ডাবল ক্রোশে হয়েছে। এখন কাজটা শুরু করতে হবে এই জায়গা থেকে। তো ফার্স্ট নাম্বার রাউন্ড আমার হয়ে গেল। সেকেন্ড রাউন্ডের জন্য এভাবে করে আমি স্লিপ স্টিচ করে কর্নারে চলে এলাম। কর্নারে আসার পরে এক দুই তিনটে চেন করে নিলাম। তিনটে চেন সমান একটা ডাবল ক্রোশে এর আগে বলেছি। এখন আমি এখানে দুইটি ডাবল ক্রোশে করে নিলাম। দুইটি ডাবল ক্রোশে করার পরে আবারও দুইটি চেন। তো এটা কিন্তু কর্নার। তো একই ঘরে আমি আবারও তিনটি ডাবল ক্রোশে করব। এক দুই তিনটি ডাবল ক্রোশে করলাম। তাহলে একই ঘরে 6টা ডাবল ক্রোশে হয়ে গেল। এখন আমি এখানে একটা চেন করে এই যে কর্নারটা এই কর্নারের ভেতরে কাজটা করব। তো প্রথমে তিনটি ডাবল ক্রোশে করে নিতে হবে। তিনটি ডাবল ক্রোশে আমি করে নিলাম। তারপরে দুইটি চেন সেম ঘরের ভেতরে আরও তিনটি ডাবল ক্রোশে করতে হবে। তাহলে একই ঘরে 6টি ডাবল ক্রোশে হয়ে গেল। এখানে কিন্তু আমার দুইটি কর্নার হয়ে গেল। এখন একটা চেন করে 3 নম্বরের কর্নারে একই কাজ করতে হবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি প্রথম রাউন্ড এবং দ্বিতীয় রাউন্ড কিন্তু পুরোটাই দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়। আর যদি বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এখানে দেখুন এক দুই তিনটি কর্নার কিন্তু হয়ে গেল। এখন একটা চেন করে আমি চতুর্থ নাম্বার কর্নারটাও কমপ্লিট করে নিব। এক দুই তিনটি ডাবল ক্রোশে, দুইটি চেন, আবারও সেম ঘরের ভেতরে তিনটি ডাবল ক্রোশে। তাহলে একই ঘরে 6টি ডাবল ক্রোশে কিন্তু এখানে হয়ে গেল। এখন একটা চেন করে 3 নাম্বার যে ঘরটা আছে এক দুই তিন নাম্বার চেনের ভেতরে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই রাউন্ডের কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের কাজ করার জন্য এভাবে করে স্লিপ স্টিচ করে কর্নারে এসে এক দুই তিনটে চেন করে নিতে হবে। ব্যাস, এখানে কিন্তু এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। তো এখানে দেখুন প্রথমে একটা ম্যাজিক রিং করেছিলাম, তারপরে ফার্স্ট রাউন্ড এখানে এই 4 কোণা শেপটা হয়েছে, তারপরে সেকেন্ড রাউন্ডে এরকম একটা ঘর তৈরি হয়েছে। এখন 3 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে আমি তিনটে চেন করে নিয়েছিলাম। এখন দুইটি ডাবল ক্রোশে করব। তাহলে তিনটি ডাবল ক্রোশে এখানে হয়ে গেল। এখন দুইটি চেন সেম ঘরের ভিতরে এখানে আমি আরও তিনটে ডাবল ক্রোশে করে নিব। করে নিলাম। এখন একটা চেন। এখন দেখুন এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের ভেতরে তিনটি আমি ডাবল ক্রোশে করব। এক দুই আগে কিন্তু একটা চেন করে নিয়েছি এবং এখানেও একটা চেন করলাম। এখন এই যে কর্নার, এই কর্নারের ভিতরে আবারও 6টি ডাবল ক্রোশে করতে হবে। প্রথম তিনটি ডাবল ক্রোশে করার পরে দুইটি চেন, সেম ঘরে আবারও তিনটি ডাবল ক্রোশে এক দুই ব্যাস। এখানে তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখুন আমি
4টি কর্নার করে নিয়েছি, অল্প একটু কাজ বাকি রেখেছি। এখানে 6টি ডাবল কুশি করার পর একটা চেন, 3টি ডাবল কুশি, একটা চেন, তারপরে আবারও 6টি ডাবল কুশি, একটা চেন, 3টি ডাবল কুশি, এভাবে করে দেখুন আমি কিন্তু কাজটা এই পর্যন্ত করে নিয়েছি। একটা চেন করে নিই। এখন এই যে একটা গ্যাপ আছে, এখানে আমি 3টে ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিলাম। করে এখন 3 নাম্বার চেনের ভিতরে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে এখন কর্নারে এই পর্যন্ত আসতে হবে। আর এখানে কিন্তু অলরেডি আমার 3টি রাউন্ড হয়ে গেছে। এভাবে বেশ কিছু রাউন্ড করে নিতে হবে। তো একই নিয়মে আমি কাজটা করে নিব। তো এখানে এখানে কিন্তু এই কর্নারটা প্রায় কমপ্লিট হয়েছে। 11 নম্বর রাউন্ডে এখানে 3টি ঘর হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা কিন্তু ঘর হয়েছে। তো আমি আপনাদেরকে আরও সুবিধার জন্য বলে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে তো একটাও হয়নি, পরে একটা ঘর হয়েছে, তারপরে এখানে দেখুন 1 2 3টা হয়েছে, তারপরে 1 2 3 4টি, 1 2 3 4 5টায় এভাবে করে কিন্তু বেড়েছে। এবং যখনই ঘরগুলো এই শেপটা চলে আসবে তখনই কিন্তু 3টি করে এখানে ডাবল কুশির শেপটা আনতে হবে। এখন আমি একটা চেন করে নিই। এই যে কর্নারটা চলে এলো, কর্নারে কিন্তু প্রতিবারে একই কাজ করতে হবে। আমি 1 2 3 3টি ডাবল কুশি করে 2টি চেন করে নিয়ে সেম ঘরের ভিতরে আমি 1 2 3 3টি ডাবল কুশি করে নিলাম। এখন একটা চেন করে নিতে হবে। এভাবে করে আমি 13টা রাউন্ড কমপ্লিট করব। তো এখানে আমি 12টা রাউন্ড করে নিয়েছি। আর এখানে এই কালারের সুতোটা যেহেতু আমার শেষ হয়ে গেছে, এজন্য 13টা রাউন্ড করব না। আপনারা চাইলে 10 11 12 13 এভাবে করে কিন্তু রাউন্ড বাড়াতে পারেন। তো একই নিয়মে রাউন্ড বাড়াবেন। আমি এখন গুনে দেখাচ্ছি কয়টা রাউন্ড করেছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এখানে কিন্তু আমি 12টা রাউন্ড করেছি। তো এখানে আমি এখন একটা চেন করে এই সুতোটা একটু রেখে কেটে দিব। ব্যাস, এখানে কিন্তু আমার রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। তো টেবিল রানারটা কিন্তু এটা জয়েন করতে হবে। তো এখানে আপনারা যে কোনো কালারের সুতো দিয়ে আপনারা ম্যাচিংটা যেটা করলে বেশি ভালো হয় সেটাই সেভাবে নেবেন। আমি এখানে হোয়াইট কালারের সুতো নিয়েছি এবং এখানে দেখুন 1 2 3 4 5, এই যে 5 নম্বর ঘরের ভিতরে আমি এখানে প্রথমে এখানে আমি একটা নট করে নিলাম। 1 2 3 4, 4টি ঘর বাদ দিয়ে 5 নাম্বার যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আমি এভাবে করে সুতোটা জয়েন করে নিলাম। জয়েন করে এখন আমি চেন করব এখানে 1, এবং আমি যে সুতোটা চেন করছি এখানে এবং নিচের দিকে যে সুতোটা আছে এটা আমি কাজের সঙ্গে নিয়ে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এখানে আমি 3টি চেন করে নিলাম। এভাবে করে 3টি চেন করে এখন 2টি এখানে ডাবল কুশি করব। 1 2, এখানে আমি 2টি ডাবল কুশি করে নিলাম। এখন একটি চেন করে এই যে ঘরটা এখানে আমি 3টি ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করে একটা চেন, আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, 3টি ডাবল কুশি, একটা চেন। এভাবে করে আমি কর্নার পর্যন্ত কাজটা করে নেব। তো এখানে দেখুন আমি কিন্তু এই কর্নার পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন কর্নারে যে কাজটা করতে হবে, এখানে আমি 1 2 3
3টি ডাবল কুশি করলাম, করার পরে 2টি চেন, আবারও 3টি ডাবল কুশি, একই ঘরে টোটাল এখানে হবে 6টি ডাবল কুশি। তো 6টি ডাবল কুশি করা হয়ে গেল। এখন একটি চেন করে নিলাম, একটি চেন করে নেক্সট ঘরের ভিতরে আমি একটা এখানে ডাবল কুশি করলাম, 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভিতরে 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, আবারও 3টি ডাবল কুশি, 1 2 3। তো একটা কথা বলে রাখি, আপনারা 4টি কর্নার এই ম্যাটের, এই টেবিল রানারের, তো 4টি কর্নারের যে কোনো কর্নার থেকে কিন্তু আপনারা কাজটা শুরু করতে পারেন। তো এখন আমি এই যে কর্নারটা আছে এখানে 1 2 3 4, 4টি ঘর বাদ রেখে, মানে এখানে আমি 4 নাম্বার ঘর বাদ দিয়ে 5 নাম্বার ঘর থেকে কিন্তু কাজটা শুরু করেছিলাম। সেমভাবেই আগে 4টি ঘর এখানেও বাদ রাখতে হবে। তো একটা চেন করলাম, আমি কাজটা এখানে পুরোটাই করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় তার জন্য। তো 3টি চেন করলাম, এখন আমি 1 2 3 4 এই 4টি ঘর গ্যাপ রাখতে হবে। তো এই পর্যন্ত আমার কাজটা করা হয়ে গেল। এখন আমি একটা চেন করে নিলাম, দেখুন এখন সার্কেলটা দেখতে ঠিক এরকম হয়েছে। এই কর্নার থেকে আমি দেখুন 1 2 3 4, 4টি ঘর বাদ রেখে 5 নাম্বার ঘরে কাজ শুরু করেছিলাম, ঠিক তেমনই 1 2 3 4, 4 নাম্বার ঘর 4 পর্যন্ত গ্যাপ রেখে আমি 5 নাম্বার পর্যন্ত কাজটা কিন্তু করে নিয়েছি। তো এখানে আমি এভাবে কাজটা একই নিয়মে করে নিয়েছি। তো যেখানে কাজটা শেষ হবে সেখানে এখন আমি 1 2 3, 3টি চেন করে নিলাম, 3টি চেন করে কাজটা এভাবে করে ঘুরিয়ে নিয়ে এখন এই যে গ্যাপটা, এই গ্যাপের ভেতরে এখন আমি 3টি ডাবল কুশি করব, 1 2 3, 3টি ডাবল কুশি, একটা চেন, 3টি ডাবল কুশি, একটা চেন, এভাবে করে আমি কাজটা এই যে কর্নার, এই কর্নার পর্যন্ত করে নেব। তো এখানে দেখুন আমি এই যে কর্নার পর্যন্ত কাজটা করে নিয়েছি। তো কর্নারে এখন কিন্তু এই যে 6 ডাবল কুশির যে ঘরটা, এটা কিন্তু তৈরি করতে হবে। আমি 1 2 3, 3টি ডাবল কুশি করে নিয়ে 2টি চেন করলাম, তারপরে একই ঘরের ভেতরে এখানে আবারও 3টি ডাবল কুশি করতে হবে এবং বাকি কাজগুলো একই থাকবে। তো 3টে ডাবল কুশি করে নিয়ে একটা চেন করে নিয়ে এখন এই যে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে আমি আবারও 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। এভাবে করে কিন্তু আমি এই পর্যন্ত কাজটা করে নেব। একটা চেন, অবশ্যই 3টি ডাবল কুশি করার পরে একটা করে চেন করে নেবেন। তো এখান থেকে আমার এই কর্নার পর্যন্ত কাজটা করা হয়ে গেছে। এখন আমি একটা চেন করে নিয়ে এই যে আমি প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের ভেতর দিয়ে একটা ডাবল কুশি করে নিলাম। করার পরে এখন 1 2 3, আমি 3টি চেন করে নিয়ে এখন আবারও কাজটা ঘুরিয়ে নিব এবং এক চেনের যে গ্যাপটা তৈরি হয়েছে এখানে, এই গ্যাপের ভেতরে এখন আমি ডাবল কুশি করে নিব 1 2, এখানে আমি 2টি ডাবল কুশি করলাম, করার পরে একটা চেন এবং টোটাল দেখুন এখানে কিন্তু 3টি ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি নেক্সট যে ঘরটায়, এই ঘরের ভেতরে 1 2 3, 3টি ডাবল কুশি করলাম, একটা চেন, এভাবে করে কিন্তু পুরো রাউন্ডটিতে কাজটা করে নিতে হবে। এখানে যে কর্নারটাই তৈরি করতে হবে এবং একইভাবে আমি এই পর্যন্ত কাজটা করে নিব। এখানে এই গ্যাপটাই আমি কাজটা দেখাবো, এখানে একটু ভিন্ন হবে এই জন্য, এবং বাকি কাজগুলো কিন্তু একই থাকবে। তো এখানে আমি কর্নার পর্যন্ত চলে এসেছি। এখন এই যে গ্যাপটা, এই গ্যাপের ভেতরে আমি 1 2, 2টি ডাবল কুশি করলাম, করার পরে এখানে যে 3 নাম্বার যে চেনটা আছে এই চেনের ভেতর দিয়ে এখানে আমি আরও একটা ডাবল কুশি করে নিব, তাহলে কিন্তু একই ঘরে 3টি ডাবল কুশি হয়ে যাবে এবং এই নিয়মেই কিন্তু বাকি রাউন্ডগুলোও বাড়িয়ে নিতে পারবেন। তো ব্যাস এভাবে কিন্তু সাইডটা বাড়াতে হবে। এখানে আপনারা চাইলে আরও 2-1টা রাউন্ড বাড়াতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে দেখুন আমি কিন্তু হোয়াইট কালারের 7টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এবং আমি প্রথমে বলেছি এখানে 4টি ঘর স্কিপ করতে হবে, 1 2 3 4, 4টি ঘর স্কিপ করে 5 নম্বর ঘর থেকে কাজটা শুরু করেছিলাম এবং এখানে আমি 1 2 3 4 5 6 7 টোটাল কিন্তু 7টা রাউন্ড করে নিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন।
তো এখানে আমার ডান সাইডের কাজটা কমপ্লিট হয়ে গেছে। বাম সাইডে কাজ করার জন্য দেখুন এখানে আমি 1 2 3 4 চারটি ঘর স্কিপ করে 5 নম্বর ঘর থেকে কাজটা শুরু করেছিলাম। প্রত্যেকটি ঘরের ভিতরে তিনটি করে ডাবল কুশি করে নিয়ে এখন যে জায়গাতে আমি এসেছি সেটা হলো কর্নার। তো কর্নারে কিন্তু প্রথম থেকেই একই কাজ করতে হবে। এই যে কর্নারটা, তো কর্নারে আমি প্রথমে দেখুন 1 2 3 তিনটি ডাবল কুশি করে নিলাম। করার পরে দুইটি চেন করতে হবে এখানে মাঝখানের যে শেডটা, এই শেডটা আনার জন্য। তো এখন আরও 3টি ডাবল কুশি করতে হবে। এই কর্নারে শুধুমাত্র 6টি ডাবল কুশি করতে হবে। তো এখানে আমার 6টি ডাবল কুশি করা হয়ে গেল। একটা চেন করে নিয়ে এখন আমি আবারও তিনটি করে ডাবল কুশি করব। একই ঘরে 3টি করে ডাবল কুশি করতে হবে। করার পরে একটা চেন, দেখুন এখানে আমি করে দেখাচ্ছি। 3টি ডাবল কুশি করলাম, করার পরে একটা চেন করে নিলাম। এখন আবারও 1 2 3 তিনটি ডাবল কুশি, একটা চেন, 1 2 3 তিনটি ডাবল কুশি, একটা চেন। তো এভাবে করে কিন্তু রাউন্ডটা বাড়াতে হবে। তো এরপরে হোয়াইট কালারের সুতোর পরে অন্য কালারের সুতো দিয়ে আমি কাজটা শুরু করব। তো উপরের রাউন্ডটা কিভাবে শুরু করতে হবে সেটাও আমি দেখাবো। তো যেহেতু টেবিল রানারটা অনেক বড়, এজন্য সবটা দেখানো সম্ভব হচ্ছে না। আমি যতটুকু কাজ দেখালে আপনারা বুঝতে পারবেন ততটুকুই কাজ দেখাচ্ছি। আর এখানে আমি দেখুন বেশ কয়েকটি ঘর কিন্তু করে নিয়েছি। এখন এই সাইড থেকে এখানে একটা সুতো বের হয়ে গেছে, এর জন্য আমি ভেতর থেকে করে নেব, কারণ ফিনিশিংটা যদি সুন্দর না হয় সেই ক্ষেত্রে কিন্তু টেবিল রানারটা দেখতেও ভালো লাগবে না। তো এখানে আমি এভাবে করে 3টি ডাবল কুশি করে নিলাম। এখন এই সাইড থেকে আমি ঘর কাউন্ট করব 1 2 3 4। এই যে 4 নাম্বার 4টি ঘর স্কিপ করে এই যে 5ম নাম্বার ঘর পর্যন্ত কাজটা রাখতে হবে। ব্যাস আমার কিন্তু আর এক সাইডের কাজটা হয়ে গেল। তো একটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন করলাম। সেম আমি এই সাইডটা যেমনভাবে করেছি তেমনভাবে করতে হবে। 3টি চেন করার পরে এভাবে করে রানারটা ঘুরিয়ে নিতে হবে। নিয়ে এই যে 3 নাম্বার যে চেনের গ্যাপটা, দুই চেনের যে গ্যাপটা আছে সেখানে এভাবে করে 2টি ডাবল কুশি করলাম। আরও একটা ডাবল কুশি করতে হবে, তাহলে একই ঘরে 3টি ডাবল কুশি হয়ে গেল। একটা চেন, এভাবে করে কিন্তু এই রাউন্ডটা আমি এ পর্যন্ত করে নেব। তো এখানে দেখুন আমার কিন্তু এই জায়গা থেকে কাজটা এ পর্যন্ত করে নিয়েছি। এখন আমি এই জায়গাটা দেখাবো। প্রত্যেকবারই কিন্তু একই নিয়মে কাজ করতে হবে। এই সাইডটা যেমনভাবে করেছি ঠিক তেমনটা কিন্তু এই সাইডটাও করতে হবে। আমি এর ভিতরে 2টি ডাবল কুশি করলাম, করার পরে আরও একটা ডাবল কুশি করে নিলাম। 3টি ডাবল কুশি করার পরে একটা চেন করে এখানে 3 নাম্বার যে চেনটা আছে 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে একটা ডাবল কুশি করে নিলাম। এখন আমি বাকি রাউন্ডগুলো একইভাবে করে নিব। এটা কিন্তু পেছন সাইড, দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো একইভাবে 7টা রাউন্ড আমি কমপ্লিট করে নেব। তো এখানে দেখুন আমি কিন্তু 7টা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। দুই সাইডেই কিন্তু 7টা করে রাউন্ড করেছি। 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 এখানেও কিন্তু 7টা। তো দুই পাশে 14টা রাউন্ড। এখন নেক্সট রাউন্ডের কাজ করতে হবে। তো এখান থেকে 1 2 3 তিনটি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘর থেকে কাজটা শুরু করব। তো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এজন্য আমি পার্ট 2 করব। দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন এবং আপনাদের সুন্দর একটা মতামত দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে, আল্লাহ হাফেজ।